আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের আল আরাফা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার জন্য সুখবর হচ্ছে আপনি এখন ঘরে বসেই অথবা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি প্রবাসে বসেও কিন্তু তাদের ব্যাংকে ডিপিএস বা এফডিআর করতে পারবেন এবং রেটও কিন্তু খুবই ভালো। বর্তমানে ডিপিএস বা এফডিআর এর রেট কত সেটা ভিডিও শেষে দেখাবো, তাই ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার আগে ছোট একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং যে কোনো সমস্যায় আপনি আপনার প্রশ্ন কিন্তু কমেন্ট বক্সে করবেন, আপনি ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখছেন। যাই হোক দর্শক, প্রথমেই এটা ইন্টারনেট ব্যাংকিং থেকেও করতে পারবেন বা আল আরাফা ব্যাংকের যে আই ব্যাংকিং অ্যাপসটি আছে সেটার মাধ্যমে আপনি করতে পারবেন। এই আপডেটটা কিন্তু পূর্বে ছিল না, তাই অবশ্যই অ্যাপসটি আপডেট করে নেবেন। আর যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর আমরা অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি কারণ অ্যাপসই সবাই ব্যবহার করে। তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। দর্শক, লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে সিকিউরিটি 6 সংখ্যার পাসওয়ার্ডটি আছে সেখান থেকে 2টা পাসওয়ার্ড দিতে বলেছে, সেটা আপনারা জানেন কিভাবে লগ ইন করতে হয় যারা আল আরাফা ব্যাংকে ইউজ করেন। আর যারা প্রবাসে আছেন অনেকেই চাচ্ছেন আল আরাফা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, বা অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে ভিডিও আছে, কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন যে কোনো ব্যাংকে সেগুলো সম্পর্কে অলরেডি ভিডিও আছে। যাই হোক, আজকের বিষয় হচ্ছে আপনি ডিপিএস বা এফডিআর ফিক্সড ডিপোজিট কিভাবে খুলবেন। এখানে নতুন একটি অপশন দেখতে পাচ্ছেন, এসএসপি বা এমটিডিআর নামে একটি অপশন আসছে। এই অপশনের মাধ্যমে আপনি খুলতে পারবেন। তো এটাতে ক্লিক করার পর প্রথমে অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপের মধ্যে যদি আসেন প্রথমটা হচ্ছে ডিপিএস আর নিচেরটা হচ্ছে এমটিডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট। আপনার কাছে ধরুন 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আছে, আপনি চাচ্ছেন এটা 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য রেখে দিতে, ঠিক আছে। সেটা যদি করতে চান আপনার 5 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000 যাই আছে সেভাবে রাখতে চাইলে নিচেরটা ক্লিক করবেন। আর যদি অল্প অল্প করে ডিপিএস এর মাধ্যমে জমাইতে চান তাহলে প্রথমটা আপনি ক্লিক করবেন। এখানে ডিপিএস এর কত বছরের জন্য রাখবেন এখানে আপাতত 2টা আছে, আশা করি নেক্সট আপডেটে আরও অ্যাড হবে। এখানে বছর আপনি তখন হইতে পারে আরও 2-3টা দেখতে পারেন। এখানে আপাতত তো আমি 2 বছরটা দিয়ে জাস্ট আপনাদেরকে প্রসিডিউরটা দেখাচ্ছি। এখানে আপনি কত টাকা থইবেন, 500 টাকা থেকে সর্বোচ্চ আপনি কিন্তু 10,000 টাকা প্রত্যেক মাসে এই ডিপিএসে জমা দিতে পারবেন। এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে, তা আপনি চিন্তাধারা করেই কিন্তু খুলবেন। অনেকে আছে 5,000, 10,000 টাকায় প্রথম চিন্তা করে, কিছুদিন পর আপনি চালাইতে পারবেন না। এটা কিন্তু অনলাইনে এই ডিপিএস আপনি এনি টাইম ভাঙতে পারবেন না, ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে তখন কিন্তু ভাঙতে হবে। তাই চিন্তাধারা করে আপনাকে এই ডিপিএস খোলা দরকার আমি মনে করি। যাই হোক, ধরুন আমি 2 বছরের জন্য 3,000 টাকা করে ধরছি, এটা আমার জন্য বেশি চাপ হবে না। নিচে 2টা অপশন আছে যে দেখতে পাচ্ছেন, এগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, অটোমেটিক ভাবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে টাকা কেটে নেবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হওয়ার পর নেক্সটে বা সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখুন আমি 2 বছরের জন্য অ্যামাউন্ট কত টাকা রাখছি সেটা এখানে দেখাচ্ছে। এবার নিচ থেকে ট্যাপ অপশনে ক্লিক করে ধরে রাখবেন, এটা সাকসেস হবে 100%। এরপরে আপনার যে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যেখান থেকেই দোনো জায়গা থেকেই ওটিপি নিতে পারবেন। তো ওটিপি যাবে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বারে, সেখান থেকে ওটিপিটা এখানে দিয়ে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার আগে থেকেই সেভিংস অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা রাখতে হবে। দেখুন এখানে কিন্তু সাথে সাথে আমার এসএসপি মানে ডিপিএস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা অ্যাকাউন্ট নাম্বারও আমাকে দিয়ে দিয়েছে। তো প্রত্যেক মাসে আপনাকে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। তো দেখুন আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি টাকার সাথে সাথেই কেটে নিয়ে ডিপিএসে জমা করে দিয়েছে। এবং ডিপিএসের এটা কোথায় অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন, আপনি অ্যাপস থেকে লগ আউট হয়ে আবার লগ ইন করতে পারেন করে। এখানে দেখুন প্রথমেই এখন আমাদের সেভিংস অ্যাকাউন্টটা আছে এবং সাথে ডান দিকে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ডিপিএস অ্যাকাউন্টটা থাকবে। আপনি একাধিকও খুলতে পারেন, ধরুন একটা 3,000 টাকা খুলছেন, আপনি চাচ্ছেন আরেকটা খুলতে, আপনি চাইলে আরেকটা 2,000 টাকা বা 3,000 টাকা খুলতে পারবেন, কোনো সময় প্রত্যেকটাই এখানে সাইডে
এই ডিপিএস অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। এখানে শুধু জাস্ট ব্যালেন্সটা দেখতে পারবেন। আর এই ডিপিএস এর ডিটেলস যদি আপনি চেক করতে চান যে কত মাস জমা দিয়েছেন, কত তারিখে খুলেছেন, কত তারিখে এটা শেষ হবে, এই যে এখানে অ্যাকাউন্টে আসার পর নিচে দেখুন ডিটেলস নামে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন, এই অপশন আসবে। এখানে অ্যাকাউন্ট টাইপটাতে প্রথমটা আপনার সেভিংস বা ডিপোজিট অ্যাকাউন্ট থাকবে, আপনি এসএসপি ক্লিক করবেন যদি আপনার ডিপিএস এর ক্ষেত্রে চেক করতে চান। যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো নিচে দেখাবে, আমার একটাই ডিপিএস তাই একটাই দেখাচ্ছে। ট্যাপ টু এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে খুলেছেন, অ্যাকাউন্ট ওপেনিংয়ের তারিখ ডিপিএস এর আর কি, এবং ডিপিএস এর স্ট্যাটাস মানে রেগুলারই আছে, অ্যাক্টিভ আছে, এবং বর্তমান ব্যালেন্স, অ্যাভেলেবেল ব্যালেন্স কত টোটাল জমা হয়েছে সেটাতে অ্যাভেলেবেল ব্যালেন্সে দেখতে পারবেন। কতটা ইনস্টলমেন্ট আপনি দিয়েছেন, টোটাল কত মাস দিতে হবে। যেমন আমি 2 বছরের জন্য খুলেছি তো 24টা দিতে হবে, অলরেডি আমি একটা দিয়েছি, আমার আর 23টা বাকি আছে। এখানে আপনি অ্যাডভান্সও দিতে পারবেন, দেখা যাচ্ছে আপনি অ্যাডভান্স 3-4 মাসেরটাও দিয়ে রাখতে পারবেন, সেটা আপনি অন ইয়ার অ্যাকাউন্টে গিয়ে তখন ট্রান্সফার করে দিলে এখানে অ্যাডভান্সের অপশনেও দেখতে পারবেন কতটা অ্যাডভান্স দেওয়া আছে কত মাসের জন্য। আপনি চাইলে স্লিপ রিসিপ্ট ডাউনলোড এখান থেকে করতে পারবেন। তো এ ছিল, এজন্য আপনার আর টেনশন নাই, এটা ডিজিটালি আপনার অ্যাপসের সব কিছু দেখাবে। এবং ইমেলেও কিন্তু দেখুন এখানে একটি কনফার্মেশন মেসেজও কিন্তু তারা পাঠিয়ে দিবে যে আপনি এই এখানে পিডিএফ আকারে একটা স্লিপ বা একটা কিছু দিলে ভালো হতো, এটা জাস্ট ওরা এমনিই দিয়েছে। এবার আমরা আলোচনা করব, দেখুন এখানে বিস্তারিত আছে, আপনি আল আরাফা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেখানেও দেখতে পারবেন। এখানে ডিপিএস 2 বছরের জন্য বর্তমানে যদি করেন, এটা শরিয়া ব্যাংক, সেক্ষেত্রে যে কোনো টাইমে পরিবর্তন হইতে পারে। 2 বছরের জন্য 12% আছে ডিপিএস এর ক্ষেত্রে, 3 বছরের জন্য 12% আছে, এবং 5 বছরের জন্য আপনার এইটাও 12%-এর মতোই আছে। এবং এমটিডিআর এর মানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন রকমের আছে। আপনি যদি 100 দিনের জন্য থন 10% পাবেন, আপনি যদি 200 দিনের জন্য এমটিডিআর খোলেন সেক্ষেত্রে 11% পাচ্ছেন, আপনি যদি 24 মাসের জন্য থন 11.24%-এর মতো পাচ্ছেন। এটা এনি টাইম পরিবর্তন হইতে পারে, তাই আপনি হেল্পলাইনে অথবা ব্রাঞ্চ থেকে জেনে নিতে পারেন। আর বিশেষ করে যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনি যদি বিকাশ, নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য বাংলাদেশে সিম কার্ড রোমিং চালু করতে চান অথবা সিমটা ভালো রাখার জন্য সিম রোমিং করে রাখতে পারেন, রোমিং করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা অলরেডি সিম রোমিং আছে, বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন, বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য আমাদের কাছে সার্ভার আছে, সেটা নিতে পারেন। আর নগদের জন্য আলাদা সার্ভার আছে, সেটার মাধ্যমে আপনি নগদ এবং বিলিয়েন্ট, আলাপ এইসব অ্যাপসগুলো কিন্তু বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন, অল্প পয়সায় কথা বলতে পারবেন। বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। এছাড়াও ভিপিএন ছাড়া বাংলাদেশে কথা বলার জন্য সনিডু গ্লোবালের রিচার্জ আমাদের থেকে আপনারা নিতে পারবেন।